नमस्कार बंधुरा तोमरा देखछो तोमादेर प्रिय यूट्यूब चैनल द वे अफ एडुकेशन। बंधुरा এই মুহূর্তে আমি উপস্থিত হয়ে গেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। তো তোমাদের কিন্তু বহু দিনের প্রতীক্ষার অবসান ঘটলো আজকে কিন্তু ইউবিকেবি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রভিশনাল মেরিট লিস্ট কিন্তু পাবলিশ করে দিয়েছে। তোমাদের আবারও বলছি এটা কিন্তু প্রভিশনাল মেরিট লিস্ট, বারবার কথাটা বলছি। মানে কি প্রভিশনাল মেরিট লিস্টের মানে হচ্ছে এই মেরিট লিস্টে তোমার নাম এলে যে তুমি একদম এটা গ্যারান্টি সহকারে বলতে পারো যে তোমার মানে কি বলবো তোমার কিন্তু অ্যাডমিশন একদম পুরো 100% সিওর, এটা কিন্তু কখনোই নয়। তোমার এখানে নাম এলো মানে দেখা যাবে যে তোমার ফর্ম ফিল আপটা ঠিক হয়েছে নাকি, তোমার ফর্ম ফিল আপটা ঠিকঠাক হয়েছে নাকি সেটা কিন্তু দেখাবে এই লিস্টের মাধ্যমে, এবং তোমার নামটা এসেছে এবং এত পার্সেন্ট একটা ছেলে এতগুলো ছেলেটা ফর্ম ফিল আপ করেছে এরকম একটা ধারণা কিন্তু পাওয়া যায় এই মেরিট লিস্টের মাধ্যমে। এই মেরিট লিস্টের নাম আসলে কিন্তু যদি তোমাদের একদম ফর্ম ফিল আপ হবে তার কোনো কিন্তু মানে তোমাদের অ্যাডমিশন হবে তার কিন্তু কোনো গ্যারেন্টি ক্ষেত্রে নেই। তোমাদের এরপরে এখনো মেরিট লিস্ট আসবে, ফাইনাল মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টের নাম এলে কিন্তু তোমাদের তখন বোঝা যাবে যে তোমাদের এবার কিন্তু অ্যাডমিশন তোমরা নিতে পারবে। ওকে, তো তোমাদের কিন্তু আমি দেখিয়ে দেবো কিভাবে তোমরা সমস্ত মেরিট লিস্টগুলো দেখতে পারবে এবং তোমাদেরকে আরো বিশেষ কিছু বিস্তারিত কথা জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো, খুব ভালো ভালো ইনফরমেশন তোমাদের দেবো যেগুলো তো হচ্ছে তোমাদের ভবিষ্যতের জন্য খুব ইম্পর্টেন্ট এবং তোমাদের অ্যাডমিশন হওয়ার জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, তো চলো বেশি কথা না পাই, চলো শুরু করা যাক আজকে আমাদের আলোচনার বিষয়টা। তো তোমরা অনেকেই জানতে চাচ্ছ যে মেরিট লিস্ট আমরা দেখবো কোথা থেকে। ওকে, তার জন্য দেখতে পাচ্ছি এখানে একটা লেখা ভেসে যাচ্ছে ইউজি অ্যাডমিশন নোটিফিকেশন ফর সেশন 2024-25। এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ উপস্থিত হবে। একটু নিচে স্ক্রল ডাউন করবে, নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকটা বোর্ড ওয়াইজ তোমাদের এক্ষেত্রে মেরিট লিস্ট কিন্তু দেওয়া রয়েছে। ওকে, তো এবার আমি প্রত্যেকটা মেরিট লিস্ট আস্তে আস্তে আমি ওপেন করবো। ওকে, আমি সমস্তটাকে ওপেন করে নিই তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, এক্ষেত্রে তোমার WBCHS জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের প্রভিশনাল মেরিট লিস্ট। তো ওপরে কি লেখা আছে ইনস্ট্রাকশনে দ্য মেরিট লিস্ট অফ ক্যান্ডিডেটস ইজ প্রভিশনাল। আবারও বলছি দেখতে পাচ্ছ প্রভিশনাল অ্যান্ড অ্যাপিয়ারিং এনি ক্যান্ডিডেটস নেম ইন দিস লিস্ট ডাজ নট রিজার্ভ দ্য রাইট ফর অ্যাডমিশন টু দ্য প্রোগ্রাম। প্রথমে কিন্তু বলা রয়েছে যে কথাটা আমি তোমাদের প্রথমে ভিডিও শুরুতে বললাম যে এখানে নাম আসা মানে যে তোমার একদম ফর্ম ফিল আপ হবে তার কোনো কিন্তু কোনো মানে তোমার যে অ্যাডমিশন হবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। ওকে, এক্ষেত্রে তোমার নাম আসা মানে তোমার নামটা এসেছে এটুকুই। ওকে, তো নেক্সট কি হচ্ছে ডেট অফ দ্য রিপোর্টিং কাউন্সিলিং ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন টু বি নোটিফাইড ইন ডিউ টাইম। নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদেরকে কিন্তু রিপোর্টিং টাইম বা কাউন্সিলিং বা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সমস্ত কিন্তু জানিয়ে দেওয়া হবে। ওকে, নেক্সট কি রয়েছে এনি ডিসক্রিপেন্সি ইন দ্য মেরিট লিস্ট মে বি ব্রট টু দ্য নোটিস of UBKV admission of the office through the email। এক্ষেত্রে দিয়ে দেওয়া রয়েছে with supportive documents within 4 hours। যদি কোনো রূপ ডিসক্রিপেন্সি হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই সেটা তোমাদের মেল করতে পারো এবং ফাইনাল মেরিট লিস্ট কিন্তু 18/7/2024 কিন্তু এক্ষেত্রে পাবলিশ করা হবে। তখনও কিন্তু তোমাদেরকে আমি ভিডিও করে তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। ওকে, তো এবার আমি দেখবো তোমাদের কত নাম্বার মোট উঠলো এবং মোট কতজন ফর্ম ফিল আপ করেছিল, কেমন কি মার্কস এসেছে, তারপরে আমি তোমাদের আরো বিস্তারিত সমস্ত জানাবো, ফার্দার ডিটেলস কিন্তু তোমাদের জানাবো যে কিভাবে ভর্তি তোমরা হতে পারবে, কিভাবে প্রসিডিওর হয়, কিভাবে কাউন্সিলিং হয়, সমস্তটা কিন্তু জানাবো। তো তোমরা কিন্তু অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখো। দেখতে পাচ্ছি এখানে প্রথম যিনি হয়েছেন তার এক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি থেকে এবং এক্ষেত্রে 293 তার মোট মার্কস এবং 95.43% কিন্তু এক্ষেত্রে টোটাল উনি মার্কস পেয়েছিলেন। এবং নেক্সট 2 নম্বরে রয়েছে ইন্দ্রদীপ ধারা, এক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করে 292 পিসিবি ফরম্যাট। এক্ষেত্রে কিন্তু পিসিবি নেয় না, মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ফরম্যাটের উপর বেস করে তোমাদের ক্ষেত্রে মেরিট লিস্ট পাবলিশ করা হয়েছে। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ইংলিশের উপর বেস করে কিন্তু তোমাদের বিসিকেবি মেরিট লিস্ট মানে পাস আউট করে। ওকে, এবং এমপিতে পেয়েছিল ক্ষেত্রে 87.71%। এবার আমি একদম নিচে চলে যাবো এবং দেখবো কতজন মোটামুটি ফর্ম ফিল আপ করেছিল। মোট এক্ষেত্রে ফর্ম ফিল আপ করেছে 937 জন। এক্ষেত্রে আস্থা সেন SC ক্যাটাগরি থেকে বিলং করছে, 150 নাম্বার মোট পেয়েছে পিসিবি ফরম্যাটে এবং 83.43% হচ্ছে তোমার এক্ষেত্রে মাধ্যমিকে ইনি মার্কস পেয়েছিলেন। ওকে,
তো এই গেল হচ্ছে WBCHSC জেনারেল ক্যাটাগরি, মানে জেনারেল সবাই এই ক্ষেত্রে রয়েছে, জেনারেল মানে সবাই, SC ST OBC PWD সবাই এই ক্ষেত্রে এই লিস্টের মধ্যে রয়েছে। এবারে আসছে আমি আস্তে আস্তে যে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ যে লিস্ট, সেই লিস্ট। ওকে, তো দেখতে পাচ্ছ এটা তোমাদের হচ্ছে WBCHSC SC ক্যাটাগরির ক্ষেত্রে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন প্রত্যেকটা লিস্টের ক্ষেত্রে সেম রয়েছে, এবং এক্ষেত্রে প্রথম যিনি হয়েছেন সেক্ষেত্রে প্রণবেশ বর্মন ST ক্যাটাগরি থেকে, এবং 288 তার মোট মার্কস পেয়েছে এবং 93.43% ক্ষেত্রে এমপির মার্কস ছিল। ওকে, এবং একদম শত লাস্টে যিনি রয়েছেন, অর্থাৎ লাস্টে যিনি রয়েছেন তার মার্কসটা আমি দেখবো 330 তার সিরিয়ালের ক্ষেত্রে রয়েছে। আস্তে আস্তে SC ক্যাটাগরি থেকে 150 মার্কস পেয়েছেন এবং 83.43% হচ্ছে তার মাধ্যমিকের নাম্বার ছিল। ওকে, নেক্সট এবারে চলে যাবো হচ্ছে ST ক্যাটাগরিতে। WBCHSC ST ক্যাটাগরির ক্ষেত্রে এক্ষেত্রে আমি দেখে নেবো প্রথম যিনি হয়েছে সেক্ষেত্রে হচ্ছে ইন্দ্রজিৎ কুজুর, ST ক্যাটাগরি থেকে বিলং করছেন এবং 275 হচ্ছে পিসিবি ফরম্যাটে এবং 77.29% হচ্ছে কত এমপিতে পেয়েছিল। এবং লাস্টে আমি চলে যাবো, লাস্টে দেখে নেবো এক্ষেত্রে মোট 38 জন ফর্ম ফিল আপ করেছে। এলকা রানী মুর্মু এক্ষেত্রে 153 মার্কস পেয়েছেন পিসিবি ফরম্যাটে, 74.86% কিন্তু নাম্বার পেয়েছে কোথায়, মাধ্যমিকে। ওকে, হয়ে গেল এটা। এরপরে আমি দেখে যাবো তোমাদের পিডব্লিউডি ক্যাটাগরির ক্ষেত্রে। পিডব্লিউডি ক্যাটাগরির ক্ষেত্রে প্রথমে যিনি রয়েছেন প্রীতম আচার্য, এক্ষেত্রে 266 মার্কস পেয়েছেন এবং মাধ্যমিকে পেয়েছিলেন হচ্ছে 93.29% হচ্ছে মাধ্যমিকের মার্কস। এবং 14 নম্বরে অর্থাৎ লাস্টে যিনি রয়েছেন আলী হোসেন শেখ, এক্ষেত্রে 166 নাম্বার পেয়েছেন এবং 72.50% কিন্তু এক্ষেত্রে ওনার মাধ্যমিকের মার্কস ছিল। ওকে, আশা করি তোমরা সমস্ত খুব ভালো করে বুঝতে পারছো। কোথাও কোনোভাবে কোনো প্রবলেম হলে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এছাড়া তোমরা কিন্তু টেলিগ্রামও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, তো এরপর আমি চলে যাবো ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে। ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে প্রথমে যিনি রয়েছেন এসকে এমডি মিরাজ, এক্ষেত্রে 288 প্রথম মার্কস পেয়েছেন এবং 85.29% হচ্ছে মাধ্যমিকের মার্কস ছিল। এবং লাস্টে যিনি রয়েছেন তিনি হচ্ছেন রুবিয়া খানাম, ওকে, এবং 206 নাম্বার পেয়েছেন এবং 67.29% হচ্ছে কিসের মার্কস পেয়েছেন, 67.29 হচ্ছে তার মাধ্যমিকের মার্কস ছিলেন। ওকে, নেক্সট ক্ষেত্রে রয়েছে ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে। ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে প্রথমে যিনি রয়েছেন ওনার মার্কস হচ্ছে ওনার নাম হচ্ছে 𝐓𝒡𝐞 𝐼𝒐 এবং এক্ষেত্রে উনি টোটাল পিসিবি ফরম্যাটে 284 মার্কস পেয়েছেন এবং 98.86% পেয়েছিলেন এমপিতে। এবং লাস্টে যিনি রয়েছেন তিনি হচ্ছেন বিশ্বরূপ সালুই, এক্ষেত্রে 188 নাম্বার পেয়েছেন, 87.29% হচ্ছে তার কোথায় মার্কস ছিল, মাধ্যমিকে। নেক্সট চলে যাবো হচ্ছে হিল ক্যাটাগরির ক্ষেত্রে। হিল ক্যাটাগরির ক্ষেত্রে বিএসসি অনার্স এগ্রিকালচারের ক্ষেত্রে এই 4 জন রয়েছে এবং বিএসসি অনার্স হর্টিকালচারের ক্ষেত্রে এই 4 জনই রয়েছে। ওকে, নেক্সট এবার চলে যাবো আদার্স বোর্ডের জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে। আদার্স বোর্ডের জেনারেল ক্যাটাগরিতে প্রথমে যিনি রয়েছেন তিনি হচ্ছে তানুটা গুপ্তা, 292 পেয়েছেন পিসিবি ফরম্যাটে এবং 99% পেয়েছেন হচ্ছে এমপিতে। ওকে, এবং লাস্টে যিনি এক্ষেত্রে রয়েছেন তার মার্কস হচ্ছে সিরিয়াল হচ্ছে 146 এবং তার মার্কস হচ্ছে 157, 70.70% ক্ষেত্রে পেয়েছেন কোথায়, মাধ্যমিকে পেয়েছেন। ওকে, নেক্সট চলে যাবো এসসিতে। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে প্রত্যুষা সাহা 271 পেয়েছে এবং এমপিতে 91.3% এবং লাস্টে যিনি রয়েছেন 41 নম্বরে রাধা বর্মন 157 নাম্বার পেয়েছেন, 70.70% হচ্ছে মাধ্যমিকে পেয়েছেন। ওকে, নেক্সট এক্ষেত্রে ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে আদার্স বোর্ডের ক্ষেত্রে একজনই রয়েছেন আফসান হোসেন, 234 পেয়েছেন এবং মাধ্যমিকের ক্ষেত্রে 93.30% মার্কস পেয়েছেন। ওকে, এবং আদার্স বোর্ডের ক্ষেত্রে ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে এক্ষেত্রে স্বাগতা পাউল 288 পেয়েছেন হচ্ছে পিসিবি ফরম্যাটে এবং মাধ্যমিকে পেয়েছেন 98.60% এবং লাস্টে যিনি রয়েছেন দেবাশিস বিশ্বাস 208 পেয়েছেন পিসিবি ফরম্যাট এবং 90% পেয়েছে এমপিতে। এবং লাস্টে রয়েছে ভোকেশনাল বোর্ডের ক্ষেত্রে। ভোকেশনাল বোর্ডের ক্ষেত্রে প্রথমে যিনি রয়েছেন দেবপ্রিয়া সাহা এবং জেনারেল হিসাবে ক্ষেত্রে বিলং করছে ইএলসি অর্থাৎ ইলেকটিভ 1+2 197 এবং ভোকেশনালে হচ্ছে 189 এবং এমপিতে পেয়েছে 60.40% এবং লাস্টে যিনি রয়েছেন 46 নম্বরে অরুণাভ তেসারিং লেপচা, এক্ষেত্রে 108 এবং 162 এবং মাধ্যমিকে 76.57%। তো এইগুলো তোমাদের মেরিট লিস্টের ব্যাপারগুলো। এই মেরিট লিস্টগুলো কিরকম হচ্ছে, এগুলো হচ্ছে প্রভিশনাল মেরিট লিস্ট। এরপরে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হবে, তারপরে তোমাদের ভর্তি হবে। এবার ভর্তিটা কিভাবে হবে, ভর্তিটা হবে হচ্ছে তোমাদের ধরে রাখো ফাইনাল যে মেরিট লিস্ট রইলো বা কাউন্সিলিং এর প্রথম যে ধাপ সেই মেরিট লিস্টে যেটা হলো সেখানে বললো যে কোনো ক্যাটাগরি ক্ষেত্রে, ধরো যে কোনো বোর্ডের জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে বলে দিল 1 থেকে 10 সিরিয়াল অবধি যারা রয়েছে তাদের তোমাদের এক্ষেত্রে এই দিনে তোমাদের এই ডকুমেন্টস গুলোকে নিয়ে আসতে বলা হচ্ছে। ধরো তোমরা এবার গিয়ে দেখছো তোমাদের
10 জনকে আসতে বলেছিল, কিন্তু সেখানে উপস্থিত হয়েছে মাত্র 2 জন, মাত্র 2 জন উপস্থিত হয়েছে। তাহলে এবার কি হবে, তোমাদের ওখানে 2 জনের ভর্তি হলো, তাহলে বাকি কটা সিট পড়ে রইলো, বাকি সিট পড়ে রইলো 8টা। তখন কি হবে, 11 থেকে 19 অবধি তোমাদের এবার নেক্সট যে রাউন্ড আসবে সেই রাউন্ড বা সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এ তোমাদের দেখা হবে বাকি 8 জনকে। এবার সেখানে গিয়েও ধরো দেখা গেল কি 1 জন উপস্থিত হয়েছে, বাকিরা হয়তো কেউ নিট দিয়েছে, কেউ জেই দিয়েছে, কেউ নার্সিং দিয়েছে। ওকে, যেহেতু নার্সিং এখন খুব ট্রেন্ডে আছে, ওকে, তো নার্সিং এ গেছে। এবার যার ফলে কি হচ্ছে, তাদের কিন্তু সিটটা কিন্তু ফাঁকা থেকেই যাচ্ছে। এর ফলে ফাঁকা থাকার জন্য কি হচ্ছে, যতক্ষণ না তাদের মানে ফর্ম ফিল আপে বা তাদের সিট সম্পূর্ণরূপে ফিল আপ হচ্ছে, ততক্ষণ কিন্তু তারা কাউন্সিলিং করেই যাবে। এবার বিগত 5-6 বছর বা 4 বছর আগেকার যদি আমি দেখি, সেক্ষেত্রে দেখতে পাবো যে 12-13টা করে কাউন্সিলিং হতো, এমনকি 14টা কাউন্সিলিংও হয়েছে। কিন্তু যদি বিগত 2-3 বছরে দেখো বা আগের বছরে যদি দেখো, খুব বেশি 3-4টা করে কাউন্সিলিং হচ্ছে। মানে এখানে কিন্তু তোমাদের আসার প্রবণতা বা স্টুডেন্টদের এখানে আসার প্রবণতা অনেকটা বেড়েছে, মানে কম্পিটিশন কিন্তু তোমাদের অনেকটাই বেড়েছে। তাই তোমরা বুঝতে পারলে যে তোমাদের ফর্ম ফিল আপ করলে তারপরে যে তোমাদের প্রভিশনাল মেরিট লিস্টের নাম এলো মানে যে তোমরা ভর্তি হতে পারবে, তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। এরপরে তোমাদের কাউন্সিলিং এ তোমাদের নাম আসবে, তখন তোমরা কিন্তু ওখানে গিয়ে ভর্তি হতে পারবে, তার আগে কিন্তু ভর্তি হতে পারবে না। এবার আমি তোমাদের একটা বলবো যে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে দাদা আমার এত নাম্বার এসেছে বা আমার এত র্যাঙ্ক এসেছে, আমি কি এখানে ভর্তি হতে পারবো বা আমার কি নাম আসবে? তো তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যাদের কাছাকাছি র্যাঙ্ক তোমাদের আছে তারা কিন্তু অবশ্যই ওয়েট করতে পারো, এবং যাদের একটু দূরের র্যাঙ্ক রয়েছে তারা কিন্তু একটা অন্য কোর্সে বা যে কোনো কলেজে ভর্তি হয়ে থাকো, অ্যাটলিস্ট তোমাদের প্ল্যান বি থাকা দরকার। ওকে, প্ল্যান বি তোমাদের থাকা দরকার, যদি সিট বাই চান্স ফিল আপ হয়ে যায় তোমরা কিন্তু এই দিকে চলে আসতে পারবে। তোমাদের প্ল্যান বি তোমাদের অবশ্যই থাকা দরকার। তাহলে এই গেল তোমাদের র্যাঙ্কের বিষয়গুলো। তাহলে আশা করি তোমরা সমস্ত আলোচনাটা খুব ভালো করে বুঝতে পারলে, এবং এরপরেও যদি তোমাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম হয়ে থাকে তো তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমরা তোমাদেরকে সদুত্তর দিয়ে লেখার চেষ্টা করবো। তোমরা সকলেই দেখছো যে তোমাদের ফার্স্ট থেকে লাস্ট অবধি তোমাদের কিন্তু আমরা অবশ্যই হেল্প করে আসছি এবং হেল্প করব। তো তোমাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম হলে তোমরা টেলিগ্রামে জয়েন করো, সেখানে গিয়ে আমাদেরকে কোশ্চেন আস্ক করতে পারো, কোনো সমস্যা নেই। তো তোমাদের আশা করি সমস্ত ডাউটস ক্লিয়ার হলো যে তোমাদের কত র্যাঙ্ক পেলে তোমাদের মোটামুটি একটা ভর্তি হতে পারবে। সিটের ওপর ডিপেন্ড করছে, সিট কতগুলো আছে সেটাও আমি ভিডিও করে দিয়েছি, তার আমি লিঙ্ক আমি আই বাটনে দিয়ে রেখেছি, তোমরা দেখে নাও, এবং সেই সিট অনুযায়ী কিন্তু তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হবে। এবং সমস্তটাই এখানে ডিপেন্ড করছে কতগুলো ছেলে সেখানে যাচ্ছে, কতগুলো ছেলে কাউন্সিলিং করে অ্যাডমিশন হচ্ছে, তার উপর ডিপেন্ড করছে। যাদের কাছাকাছি র্যাঙ্ক আছে তোমরা ওয়েট করো, যাদের দূরে র্যাঙ্ক আছে তোমরা অন্য কোর্সে ভর্তি হয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদের কোনো রিস্ক থাকবে না, কোনো বা ইয়ার ড্রপ হবে না। ওকে, তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা অবশ্যই সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলকে আরো একবার অসংখ্য ধন্যবাদ।